নইলে দেখা গেল আশ্রয় কেন্দ্র তো আমাদের নাই, আমাদের নারায়ণপুরে কোনো আশ্রয় কেন্দ্র নাই, আছে অনেক কালারটার ওইদিকে, আমাদের পালাহাটে নাই। পরে স্কুল মাদ্রাসাগুলো উঁচু আছে, ওইগুলোতে রাখি, ওখানে রাখতে দেয়, ওরা কিছু বলে না? যেহেতু আমরা কমিটির মাধ্যমে আমরা কথা বলে রাখি, আর বন্যার সময় তো সবাই যা পায় তাকে সহযোগিতা করে। আপনাদের মানে এটা সরকারের কাছে আবেদন যে ত্রাণ বা যে কোনো কিছু দুর্গত মানুষ আছে, ত্রাণ হলে এদের জন্য ভালো হয় নাকি? ত্রাণ, হ্যাঁ, সরকার মানে বন্যার সময় যদি ত্রাণ দেয়, এটাই তো মানুষের মানে দুঃখ সুখের সময় যদি সরকার পাশে থাকে, এটাই তো সহযোগিতা করে। ওকে, ইনশাআল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করবে। ঠিক আছে। এই আমরা এখন আছি মাদারগঞ্জে। জেলার নাগেশ্বরী উপজেলার কচাঘাট থানার 13 নং বল্লবাস ইউনিয়নের একটা প্রত্যন্ত পানিবন্দি একটা জায়গায় এই মুহূর্তে এখন আমি সম্প্রচারিত করবো এখানকার লোকের যে খারাপ বা কেমন অবস্থায় আছে, তারা কত সুখে আছে, পানিবন্দিতে তার কেমন কষ্ট হচ্ছে, এটা আপনাদের আমি জানাবো। এই মুহূর্তে আমি জানাচ্ছি। আমরা এখন এখানকার একটা পানিবন্দি লোকের সাথে কথা বলবো, তার কেমন কষ্ট হচ্ছে বন্যার পানি কবলিত অবস্থায়। চাচা, আপনার শুনছেন যে রাসেল ভাইপার, এই সাপের কি কোনো আতঙ্ক আপনাদেরকে মনে কাজ করে? এই আপনাদের একটা কথা বলি, এই সোশ্যাল মিডিয়া যে এই জিনিসটা এত ছড়িয়েছে, একটা কিন্তু লোক জানে না, এই জানে না বিধায় কিন্তু অনেকে ভালোভাবে থাকে আর গুজবে তারা কান দেননি। কথা হচ্ছে যে চাচা কিন্তু এখনো জানে না, এটা জানা দরকারও নেই যে স্যার। একটা ছোট বাচ্চা সেও জানে যে রাসেল ভাইপার কি, কিন্তু চাচা জানে না। আমি অনেক খুশি হইলাম যে চাচা এখনো জানে না, কারণ তাদের যে আতঙ্কটা নাই, চাচা কিন্তু সহজে এই মানে মোকাবেলা করতে পারবে, কিন্তু আমরা পাবো না, আমাদের কারণ আমাদের ওই ভয়টা ঢুকে দেওয়া হয়েছে। তবে এখন আপনার সাথে কথা বলবো, মানে আপনার গবাদি পশু পাখি নিয়ে আপনি কেমন আছে, মানে কেমন বিপাকে আছেন আপনি? আমি তো খুব বিপদে আছি এখন পানিটা মানে এই গবাদি পশু পাখি তো খাবার দিতে পারছেন না, তারা ঘাস খায়, ঘাসও তো দিতে পারতেছেন না। হ্যাঁ, বুঝতে পারছি। এখন তারপরে আপনার এই যে জমি জমা তো ডুবে গেছে, এখন আবাদ করারও কিছু নেই। জি জি, বুঝতে পারছি। এখন তারপরে আপনার একটা কথা ভালো লাগলো কি, বাংলাদেশে এখন কিন্তু গুজবে একটা কান দিয়েছে, আপনি এখনো জানেন। আমরা কি মানে স্মার্ট মনে করি, কিন্তু আমরা তো কত এটা মানে মাঝে মাঝে পাপের মধ্যে জড়াই বা কিছু গুজবে জড়াই, কিন্তু চাচা স্মার্টফোন ব্যবহার করে না, চাচা কিন্তু এগুলো কিন্তু থেকে বিরত আছে। চাচার আমার ভালো লাগলো, স্মার্টফোনের সুফল আছে কুফলও আছে। এখন তাছাড়া মানে আপনার মানে আশেপাশে লোকে তো কষ্টে আছে, হ্যাঁ, আপনি তো মানে আপনার কি আবেদন যে সরকারের বা স্থানীয় চেয়ারম্যান বা মেয়র কাছে কি আবেদন আপনি? খাবার নাই, গরু খাবার নাই, ছেলে মেয়ে কতগুলো অনাহারে আছে, ওই যে বাচ্চাটা। ঠিক আছে, বুঝতে পারছি চাচা। এখন চাচা, আমরা যতটুকু মানে পর্যবেক্ষণ করলাম যে এখানকার লোকরা ভালো নেই, আর আপনারা যদি আসতে চান আসবেন, তারা কত সুখে আছে দেখে যাবেন। সুখ কি জন্য বললাম, একটা কারণ আছে, কারণ এখানকার লোকরা মানে অনেক কষ্টে আছে তারা। আপনারা যদি সম্ভব হয় তাদের ত্রাণের ব্যবস্থা করবেন, বা কোথায় যোগাযোগ করলে ভালো হবে, বা কালেকশন বা ডোনেট করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই ছিল এই পানিবন্দি বন্যার কবলিত জায়গা থেকে আমার সর্বশেষ খবর। ধন্যবাদ।